এই বাইকটার টপ কত? এই কোশ্চেনটা আমি এত বেশি সম্মুখীন হয়েছি, এখন এই প্রশ্নটা শুনলে বিরক্তি বোধ করি এবং বিব্রত বোধ করি। অ্যাকচুয়ালি মানুষের ভিতরে এখনও বাইকের যে ক্যাটাগরির যে ভাবটা, কোন ক্যাটাগরির বাইক কী কাজে ব্যবহার করে, এই ব্যাপারটা এখনও আসে নাই। কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো করে অ্যাকচুয়ালি আসলে বিরক্ত হই, প্রচুর বিরক্ত হই। একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, পারপাসটা হচ্ছে আপনি ট্যুর করবেন। এখন সেই বাইকের টপ স্পিড আগে খুঁজতে চান। যদি বলে যে ভাই সাসপেনশন কেমন, যদি বলে যে ভাই ব্রেক কেমন, গুড কোশ্চেন। যদি বলে যে এটা আসলে কি অতিরিক্ত ভারী কিনা বা ব্যালেন্স কেমন, গুড কোশ্চেন। বাট সবার আগে কোনো কোশ্চেন নাই কত সিসির বাইক, কি বাইক, চিনুক আর না চিনুক, বাইকের নামও জানে না, ওই যে হোন্ডা লেখা সেটাও পড়ে না, আইসে জিজ্ঞেস করে একে টপ স্পিড কত ভাই। একটা ব্যাপার আসলে আমাদেরও বুঝতে হবে যে আমাদের ভিতরে টপ স্পিডটা সকলে বেশি আলোচনা করতে করতে আমাদের দেশের ইয়াং জেনারেশনের ভিতরে এই জিনিসটাই বেশি ঢুকে গেছে। টপ 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 বুঝে শুনে বাইক চালায়, তাদের কাছেও কথা হচ্ছে পারফরমেন্স, যেটা মানে টপ স্পিড বেশি সেটাই হচ্ছে বেস্ট পারফরমেন্সের বাইক। মানে এটা হচ্ছে তাদের কথা আর কি। এই বাইকের টপ জানেন বা এই বাইকের টপ কত জানেন, মানে টপই হচ্ছে এই বাইকের সেরা পারফরমেন্স, এটা হচ্ছে তাদের কোশ্চেন। দুইটা কারণ হয়, একটা হচ্ছে টপ স্পিডের প্রতি নেশা থাকলে হয়, আর একটা হচ্ছে না বোঝার কারণে হয়, অর্থাৎ কিছু বুঝেই না বাইক সম্পর্কে, শুধু টপ মানেই বুঝে এটা হয়। আর একটা হচ্ছে টপ স্পিডের প্রতি নেশা আছে প্রচুর, যার কারণে হইতে পারে। তো যাই হোক, এটা আমি দোষ দিচ্ছি না, একটা মানুষ না জানতেই পারে। তো টপ স্পিড নিয়ে মানুষের কেন এত আগ্রহ সেই জিনিসটা আমি বুঝি না। একটা বাইক দেখেই বোঝা যাচ্ছে যে এটা নট ফর টপ স্পিড, বুঝলেন না, এটা অ্যাডভেঞ্চার ট্যুরের বাইক, বাট দেখেই মনে হচ্ছে যে এই বাইক কি আসলে টপ স্পিডের জন্য? টপ স্পিডের জন্য না। তারপরে যদি কোশ্চেন করেন, হ্যাঁ এটাতে 130 পর্যন্ত টপ উঠানো যাবে, কারণ আমি অলরেডি একদম নর্মালি 120 পর্যন্ত উঠাইছি। 120 পর্যন্ত উঠানো যায়, 130 পর্যন্ত উঠানো যায়, সেটা বলা যায় একটা পর্যায়ে গিয়ে যে ভাই এটা তো অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, তো স্পিড আসলে কেমন উঠবে, এটাকে হাই স্পিড কখনো উঠে কি না, এই কোশ্চেনটা একটা অন্যরকম কোশ্চেন। আর সরাসরি কোশ্চেন করা যে এই বাইকের টপ কত, সেটা কিন্তু একদম পুরো বিব্রতকর একটা কোশ্চেন। যাই হোক, এটা নিয়ে মাথা ব্যথা করি না, যার কারণে জিজ্ঞাসা করে তাহলে সরাসরি বলে দেই যে চেক করি না, কখনো আসলেই চেক করি না যে টপ স্পিড কত পর্যন্ত উঠবে। এটা পড়ে যাবে, মোবাইলটা এখান থেকে সরাই নিতে হবে। ঢাকা থেকে যাওয়ার সময় আপনাদের মনে হয় লাস্টের বারে বলছিলাম যে 120 পর্যন্ত নর্মালি উঠে, তবে ট্রাই করলে 130 পর্যন্ত উঠানো সম্ভব হবে, এটা আমি মনে করছিলাম। তো সেটা হইতে পারে আর কি। এই ছিল লাস্ট আপডেট। যাই হোক, এখন এই টপ স্পিডের ব্যাপারটা যেটা বলতেছিলাম, মাথায় রাখতে হবে ভাই, স্পোর্টস বাইক হচ্ছে টপ স্পিডের জন্য, যত পাওয়ারফুল ইঞ্জিনই হোক, যদিও এটা সিবিআরের ইঞ্জিন, এটা কিন্তু টপ স্পিড সিবিআরে যেটা উঠবে এটা কিন্তু সেইটা উঠবে না। কারণ কি? কারণ হচ্ছে এটার শেপটা কিন্তু প্রপারলি একটা স্পোর্টস বা অ্যারোডাইনামিক শেপ না। যদিও এই বাইকটা চলার জন্য, ব্যালেন্স রক্ষা করার জন্য যতটুকু শেপ দরকার অ্যারোডাইনামিক ততটুকু দেওয়া হয়েছে, বাট স্পিডিংয়ের জন্য কখনোই এটার ওই শেপটা বানানো হয় না। একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক যে শেপ দেওয়া দরকার সেই শেপ রেখে, তারপরে যতটুকু অ্যারোডাইনামিক রাখা দরকার ততটুকু রেখে তারপরে হচ্ছে মেক করা হয়েছে। তো এই হচ্ছে আসল ঘটনা। টপ স্পিড নিয়ে কখনোই, যদি টপ স্পিডের চিন্তা থাকতো তাহলে 5 লাখ টাকা এই বাইক আমি কেন কিনতাম? আমি তো 4 লাখ টাকার ভিতরে আমি সুজুকি GSX এসি কিনতে পারতেছি, যেটা টপ স্পিড সব থেকে বেশি বলা চলে। তার উপরে হালকা মড করলে তো সুপার বাইক হয়ে যাবে। মানে মরার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ওইটা, যে একটু মড করি, মড করে টপ স্পিড বাড়াই, তারপরে দেই কোনো একটা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ঢাইলা অথবা কাউরে মাইরা দেই, তাইলেই তো সমস্যা সমাধান, নাকি? সমাধান না। আর কখনোই টপ স্পিডের নেশা ছিল না, আমার নেশা ছিল ভ্রমণের প্রতি, আর আমি সেটা নিয়েই আছি। আর আমি ওই দিকটা, শুধুমাত্র ওই দিকটা চিন্তা করেই হচ্ছে CBX-টা নেওয়া, যে আমি ভ্রমণ করব। নাহলে তো আমার কোনো দরকার ছিল না এত টাকা দিয়ে একটা বাইক কিনে তারপরে আবার 12-14 হাজার টাকা খরচ করে প্যাডগুলো লাগানো, তারপরে এখন আবার টায়ার চেঞ্জ করতে মিনিমাম 10-15 হাজার টাকা খরচ করব। দরকার ছিল কোনো? খরচটা কেন করতেছি? খরচটা করতেছি যে শান্তিপ্রিয়ভাবে নির্বিঘ্নে যেন ভ্রমণ করতে পারি বাংলাদেশটা। এই টার্গেটটা যখনই রাখছি তখনই এই বাইকটা নেওয়া হচ্ছে মূল কারণ, আর কিছুই না। আর আমি সেটা করতেছি অলরেডি, এবং আমি ব্যক্তিগতভাবে সেই মানসিক শান্তিটা পাচ্ছি এই বাইকটা চালিয়ে, এটার মেনটেনেন্স করে, বাইকটা নিয়ে ট্যুর করে। দিন শেষে মানসিক শান্তিটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মানুষ অনেক কোটি টাকা দিয়েও পায় না। তো ব্যাপারটা বুঝতে হবে। আগেই বলে দিচ্ছি, এই বাইকটা টপ স্পিডের জন্য না। তো যারা ওই ধরনের কোশ্চেন করেন যে টপ কত, ভাই টপ নিয়ে মাথা ব্যথা নাই। আর টপ নিয়ে যদি মাথা ব্যথা থাকে, যদি জানার ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে GSX-R নেন যদি ভালো লাগে টপ। আর যদি জানার জন্য যে আসলে টপ কত উঠতে পারে, তাহলে জেনে রাখেন কোনো হায়ার সিসি সেগমেন্টের বাইকই, বা বাংলাদেশে যতগুলো বাইক আছে প্রিমিয়াম সেগমেন্টের, কোনো বাইকেই এতটা খারাপ না। 120, 25, 30 এটা ইজিলি উঠবে, সেটা যত ভারী বাইক হোক, সেটা নেকেড স্পোর্টস হোক, ফুল স্পোর্টস হোক, বা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরার হোক, অথবা
বা পাওয়ারফুল ইঞ্জিন দিয়ে ক্রুজার হোক, যেমন ধরেন ইয়ামাহার আরন হয় ভার্সন 3 ইঞ্জিন দিয়ে যে স্কুটার, সেই স্কুটারের টপও তো অনেক উঠবে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে মানে ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই যে 100-এর উপরে টপ উঠবে না বা 110-এর উপরে উঠবে না। একটা লিমিটেড টপ পাওয়ারফুল ইঞ্জিনে অটোমেটিক উঠে যাবে, কারণ এটা আর কত ভারী বডি দিবে। এই যে বডি দিছে, এই বডি এটা চাইলে আরও হিউজ টপ বাড়ানো সম্ভব একটু হালকা মড করে, কিন্তু ওইটা নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই। টপ 120, 135, 30 এগুলো নর্মালি প্রতিটা প্রিমিয়াম সেগমেন্টের প্রতিটা বাইকেই উঠবে, সেটা নিয়ে টেনশন না। আর এই বাইক নিয়ে তো আপনার টপ স্পিড চেক করতে যাওয়াই উচিত না আমাদের কারো, কখনোই না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনি কী কারণে বাইকটা কিনছেন। একটা ছোটো সিসির বাইক, সেটা নিয়ে কখনো টপ স্পিড চেক করে কোনো বাইক নিয়ে আমি মনে করি যে টপ স্পিড চেক করতে যাওয়া উচিত না। টপ স্পিড যদি আপনি চেক করতে যান, এক্সপ্রেস ওয়ের মতো একটা রাস্তা লাগবে যেখানে শুধুমাত্র আলাদা করে টপ স্পিড চেক করার জন্য বানানো হয়েছে, যেখানে অন্য কোনো মানুষ, গরু ছাগল, কোনো সাধারণ মানুষ যাবে না, সেইখানে আপনি টপ স্পিড যত খুশি তত চেক করেন। কিন্তু সেরকম রোড তো বাংলাদেশে নাই, বা সেরকম কোনো রেস ট্র্যাক তো বাংলাদেশে নাই যেখানে আপনি রেস করতে পারেন। অতএব টপ স্পিড চেক করার কী দরকার ভাই? বাইক ভালো লাগে, থ্রোটল দিতে ভালো লাগে, চালান। একটু স্পিডিং করতে ভালো লাগে, হ্যাঁ স্পিডিংও করা যায়, বাংলাদেশে তো স্পিডিং একটা লিমিট আছে। আপনি চালান যেখানে আমরা চালাই না, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা 100 ক্রস করি। হ্যাঁ, আপনি পরিস্থিতি বুঝে যেখানে যতটুকু স্পিড রেখে চালানো যায় ততটুকু, কিন্তু একদম টপ স্পিডেই যে চালাইতে হবে ভাই, কেন? হোয়াই? আমি রিজনটা খুঁজে পাই না যে আমার কেন টপই চেক করতে হবে। আর আমি মনে করি কেউ যদি স্পিডিংয়ের প্রতি অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে থাকে, রেস করার প্রতি অতিরিক্ত নেশা থাকে, আমি বলবো তাহলে সেটাকে প্রফেশনাল ওয়েতে নিয়ে যান। প্রফেশনাল ওয়েতে কীভাবে? এই বাংলাদেশের অলিতে গলিতে এইভাবে রেস করে মানুষের ক্ষতি করে নিজে দুর্ঘটনার শিকার না হয়ে, দেখেন ইন্ডিয়াতে, আমাদের বাংলাদেশের সুযোগটা নাই, ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আপনি বিভিন্ন ক্লাব আছে, হ্যাঁ রেসিং ক্লাবে গিয়ে যুক্ত হন, ভর্তি হন, তাদের ওখানে প্র্যাকটিস করেন, তারা আপনাকে রেস করার সুযোগ দিবে, আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। মানে আপনি একটা জিনিস যখন করবেন, যদি রেস কিন্তু খারাপ না, রেগুলার লাইফে টপ স্পিডিং চেক করি, এইটা প্রচণ্ড খারাপ। আপনার যদি সত্যি স্পিডিংয়ের নেশা থাকে, ওকে আপনি যান, আপনার জন্য তো খোলা আছে, অনেক উপরে ওঠার সুযোগ আপনার আছে, আপনি অনেক উপরে উঠতে পারবেন, এই রেস দিয়ে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন। তবে সেটা সেই প্রফেশনাল ওয়েতে প্রফেশনালভাবে যুক্ত হইতে হবে। এটা কিন্তু খুব বেশি খরচও না, ট্রাই করলে কিন্তু যে কোনো সাধারণ পাবলিক 24 বছরের নিচে যে কেউ হচ্ছে এটাতে যুক্ত হইতে পারবে। এরকম অনেক ক্লাব আছে, অনেক ক্লাব, একটু অনলাইনে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। তো যদি সত্যি এরকম কেউ থাকে নেশাগ্রস্ত টপ স্পিডের প্রতি, ওকে আপনি চলে যান, আশা করি আপনার জন্য ভালো কিছু হবে। দয়া করিয়া বাংলাদেশে টপ স্পিড প্রমোট করা, টপ স্পিড জিজ্ঞাসা করা, টপ স্পিড চেক করা, এটা খুবই খারাপ, খুবই খারাপ। আজ পর্যন্ত আমার 1000-এর উপরে ভিডিও আছে। আমি আরটিআর নিয়ে একটা ভিডিও শুধু স্পিডে চালাইছিলাম 124 না কত জানো, কিন্তু ওটা কিন্তু টপ স্পিড চেক করি নাই, ওটা জাস্ট বলছিলাম চলেন দেখি আরটিআরে স্পিডিং করি, দেখেন কেউ ওই ভিডিও দেখে না, এটা ঠিকই দেখবে। জাস্ট এক চট্টগ্রাম হাইওয়েতে সেফটি গার্ড পরে একটা চালাইছিলাম, কিন্তু কখনো আমি বলি নাই কোনো ভিডিওতে চলে না এই বাইকের টপ স্পিড চেক করি বা এই বাইকের টপ কত উঠে। টপ স্পিড নিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো করার নাই ভাই, মানে অনেক কষ্টে বলে ফেলছি আর কি। যখনই মানুষ এই বাইকের টপ স্পিড জিজ্ঞেস করে তখনই বিরক্তিটা লাগে। এখন ঘটনা হলো, টানা আপনাদের মাঝে এই 8 মিনিট শুধু টপ স্পিড নিয়ে কথা বললাম, কারণ আগে কখনো বলি না, কাউকে পরামর্শ দেই না, কাউকে জ্ঞানও দেই না, যে যেরকম করতেছে। কিন্তু এখন জিনিসটা না অতিরিক্ত হয়ে যাচ্ছে, আর আসলে আমার বিরক্তির ব্যাপারটা আপনাদের মাঝে প্রকাশ করলাম যে এই জিনিসটা আমাদের ইগনোর করা উচিত। বাইক হচ্ছে একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা, বাইক নিয়ে ভ্রমণ করা যায়, বাইককে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়, কিন্তু টপ স্পিড চেক করাই মানে বাইকের স্বয়ংসম্পূর্ণ ব্যবহার না। সারা বাংলাদেশ ঘুরতে পারেন, বিভিন্ন জায়গা ঘুরতে পারেন, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু এক্সপ্লোর করা যায় এবং বাইকটাকে অনেক প্রয়োজনে ব্যবহার করা যায়। অর্থাৎ আসুন আমরা টপ স্পিড পরিহার করি, বাইকটাকে সঠিক এবং নিরাপদভাবে ব্যবহারযোগ্য করে তুলি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকেন, বাই বাই।